আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের পেজে আগে কখনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি। তো মনে হলো যে সারাদিনে আমরা কি করি আপনাদের সাথে একটা ব্লগ আকারে শেয়ার করি। আমার সংসারে আমি আর আমার হাসব্যান্ড ২ জন। দুজনের সংসার আমাদের। টুকটাক কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন সারাদিন কি করা হয়। ভালো না লাগলে দয়া করে ভিডিওটি স্কিপ করবেন, তবুও বাজে মন্তব্য করবেন না। এই যে ঘুম থেকে উঠে আগে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম, ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করছিলাম এবং বেড সাইড টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি প্রতিদিন এই কাজগুলো করি। আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকতে পছন্দ করি। আর এদিকে মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম, আমার ভীষণ পছন্দের এটা। প্রতিদিনই একটু করে পরিষ্কার করি। এগুলো আমার প্রতিদিনেরই কাজ। এরপর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার সংসারের প্রতিটা ফার্নিচার আমি প্রত্যেকদিন পরিষ্কার করি। আসলে প্রতিদিন যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু ময়লা জমে জিনিসটা নষ্ট হয়ে যায়। প্রতিদিনই যদি আপনি একটু একটু করে পরিষ্কার করেন তাহলে কিন্তু আর এত কষ্ট হয় না। এরপর আমি ফ্রিজটাও মুছে নিচ্ছিলাম। ফ্রিজের গ্লাসটা ভালোভাবে পরিষ্কার করছিলাম। এটা যদি ২-৩ সপ্তাহ পরে করা হয় তাহলে কিন্তু এত ময়লা হয়, পরে অনেক কষ্ট হয় পরিষ্কার করতে। তো প্রতিদিনই যদি আপনি একটু একটু করে পরিষ্কার করেন তাহলে কিন্তু আর এতটা কষ্ট হয় না। এরপরে যে ফ্রিজের পাশেও আমি ছোট একটা বোতলের মধ্যে একটু বোতলটা রং দিয়ে ডিজাইন করে ওখানে একটু মানি প্ল্যান্ট লাগিয়েছি এবং বেডের কর্নারেও একটা লাগিয়েছি। এই যে আমার ঘর কিন্তু গোছানো হয়ে গিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গিয়েছে। আর এদিকে যে এই গোলাপ ফুলটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল ২-১ দিন আগে। এই পানির মধ্যে রাখার কারণে এটা এখনো ভালো আছে। আর এদিকে ২ দিন ধরে তো রোদই বের হয় না। আজ সকাল থেকেই দেখছি একটু একটু রোদ বের হয়েছে। তো আমার তো রোদ দেখেই মনে হলো যে আমার ২ দিনের ভেজা জামাকাপড় আছে, এগুলো একটু রোদে দিই। এই বাইরে চলে আসলাম একটু জামাকাপড়গুলো রোদে দেওয়ার জন্য। অনেক জামাকাপড় জমা হয়েছিল, ভেজা জামাকাপড়। রোদ না থাকার কারণে রোদে দিতে পারছিলাম না, জামাকাপড়গুলো ভেজা হয়েছিল। এরপর ফ্রিজের কাছে চলে আসলাম। এসে এখন ভাবছি যে কি রান্না করব। ২-১ দিন ধরে মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগছিল না, মাছ মাংস কিছুই খেতে। মনে হচ্ছিল একটু ভাজি ভর্তা খাই। তো ভাবলাম এদিকে আমি আবার বেগুন ভাজি কেটে ফেলেছি। বেগুন ভাজি কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে উস্তে দিয়ে আলু দিয়ে ভাজি করছি। ভাজি খাইতে মন চাচ্ছে, মাছ মাংস আর ভালো লাগছে না। এদিকে রান্না চুলায় দিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। রান্না হওয়ার অপেক্ষায় বসে থাকলে আমার দেরি হয়ে যাবে। আমি ভালোভাবে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। বাসায় সকাল থেকে আমি একাই থাকি, হাজব্যান্ড তো অফিসে গিয়েছে। সকাল থেকে আসলে আমি কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এরপর আমি ঘরটা মুছে নিচ্ছি। আর চুলায় কিন্তু আমার রান্না আছে। এদিকে আমি আমার এই কাজগুলো করে নিচ্ছি। ভালোভাবে ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এদিকে আমার ভাজি তো হয়ে গিয়েছে, লেগে আসছে। এটা আমি এখন নামিয়ে নেব, হয়ে গিয়েছে। এরপর আমি বেগুন ভাজিটা দেব। এই যে গরম গরম উস্তে দিয়ে আলু দিয়ে ভাজি হয়ে গিয়েছে, ধোয়া উঠছে। আর এই যে বেগুন ভাজি করতে দিয়েছি। বেগুনগুলো ভাজি হয়ে গিয়েছে। আর এই যে বেগুন ভাজির সাথে আমরা কিন্তু একটু ঝাল পেঁয়াজ ভাজি করি। ঝাল পেঁয়াজের সাথে একটু লবণ হলুদ দিয়েছি। আর একটু ভাজিটা নরম আর লাল হয়ে যাওয়ার সাথেই বেগুনটা দিয়ে দেব। এরপর এটা একসাথে মিক্সড করে নেব। এভাবেই আসলে আমরা ভাজি খেয়ে থাকি, বেগুন ভাজি। এর সাথে একটু ঝাল পেঁয়াজ দিলে ভালো লাগে খেতে। এই যে ভাজিটাও হয়ে গিয়েছে, একদম গরম গরম ধোয়া উঠছে।
আর এদিকে এই যে টমেটো দিয়ে আলু দিয়ে ছোট মাছের একটা তরকারি আম্মু পাঠিয়েছে। এই ছোট মাছের তরকারিটা আমার ভীষণ ভালো লাগে মায়ের হাতের। আমি রান্না করলে অবশ্য তো মজা হয় না। আর এদিকে যে রাইস কুকারে ভাত দিয়ে দিয়েছি, ভাত হতে থাকবে। আর এই যে আমার সংসারের সব কাজ শেষ। এখন আমি গোসল করতে যাব। গোসল করে এসেই নামাজ পড়ব। আর এই যে আমার বেডের উপরে একদম রোদ চলে এসেছে, এখানে আমি একটু রেস্ট নেব। এই যে ফ্রেশ হয়ে আসলাম, এরপর বাইরে এসেছি জামা কাপড়গুলো নাড়তে, আর শুকনা জামা কাপড়গুলো নিয়ে যাব ঘরে। আর এখানে একটা গরু আসছিল, বারবার আমার ভীষণ বিরক্ত করছিল। গরু দেখে আমি আবার একটু ভয় পাই, বারবার আর এদিকে এগিয়ে আসছিল। আমি ওই জামা কাপড়গুলো উল্টায় পাল্টায় দিচ্ছিলাম। অনেকগুলো জামা কাপড় ভেজা হয়েছিল, অবশ্যই রোদের দেখা পেলাম, আমার তো খুশি লাগছিল। তো এই যে ভেজা জামার কাপড়গুলো নেড়ে দিতে আসলাম, আর শুকনাগুলো ঘরে নিয়ে যাব। ফ্রেশ হয়ে এসে নামাজ পড়েই যে চলে এসেছি জামা কাপড় নাড়তে। এরপর আমার কাজ আপাতত শেষ, একটু রেস্ট করব। আর এই যে আমার ছোট মাছের তরকারি, আলু দিয়ে উস্তাতে ভাজি আর বেগুন ভাজিতে গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি লেপের মধ্যে পা দিয়ে। এই যে রোদ আসছে, এখন আমি আরাম করে একটু খাবো। সকালে খাওয়া হয়নি, একটু ভালো লাগছিল না খেতে। আর এই যে সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড এসেছে, আমার জন্য চকলেট এনেছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এদিকে আমার আর বাইরে যেতে ভালো লাগছিল না, ওকে বললাম যে জামা কাপড়গুলো একটু বাইরে থেকে উঠিয়ে নিয়ে আসো। ও সন্ধ্যার সময় না, আসলে সন্ধ্যার আগ দিয়ে বাসায় এসেছে, তখন এই যে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসলো। ও আমাকে ভীষণ হেল্প করে, যখন যেভাবে পারে হেল্প করে, ব্যস্ত থাকে এর জন্য পারে না, কিন্তু ভীষণ একটা হেল্প করে আমাকে। আর এই যে বলো, খুব পাস্তা খেতে ইচ্ছা করছে, পাস্তা রান্না করবা? তোমার পাস্তাটা অনেক মজা হয়, একটু রান্না করো না, খুব খেতে ইচ্ছা করছে। তাই? হ্যাঁ, করবা তো বলো? আচ্ছা করব। তাড়াতাড়ি যাও। আচ্ছা, তুমি আবদার করলে আমি না রেখে পারি? দেখতেই তো পেলেন, সে আবদার করে বসলো। সে এখন ঝাল ঝাল পাস্তা খাবে, তার ভীষণ পছন্দ এই পাস্তাটা। তো এখন কি করা যাবে, সারাদিন পর বাসায় এসেছে, সে একটু পাস্তা খেতে চেয়েছে। আমি একটু রান্না করলাম। এই যে পাস্তা রান্না করতে তো আমরা কম বেশি সবাই জানি, এই জন্য আর শেয়ার করলাম না, অন্য একটা ভিডিওতে শেয়ার করব। করো। এই তো হয়ে গেছে রান্না। এই যে রান্না হয়ে গেছে। হ্যাঁ, তোমার ঝাল ঝাল পাস্তা। মজা হয়েছে। মজা না? মজা? খুশি হয়েছে তুমি? অনেক খুশি হয়েছে। তুমি এত ভালোবাসা? হ্যাঁ, এ পুরোটা তোমার। না, দুজনে একসাথে খাবো। না, তুমি একসাথে খাবো। অনেক মজা হয়েছে। পাস্তা রিভিউ তো শুনলেন। আজকের আমাদের ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, চেষ্টা করব ব্লগ ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।